তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, অর্থনীতিতে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের। বাংলাদেশের যা কিছু অর্জন, সব অর্জনই ভালো অর্জন যেগুলো, সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে। জোরদার আন্দোলন, গণতন্ত্রকে ফিরে দেওয়া, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করা, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, এসব কাজগুলো কিন্তু জিয়া রহমান শুরু করেছিলেন। আজকে যে অর্থনৈতিক সংস্কার তিনি করেছিলেন, তারই উপর ভিত্তি করে কিন্তু এখনও বাংলাদেশ টিকে আছে। তিনি প্রথম বাংলাদেশে এই যে আমরা পোশাক শিল্পের যে ভিত্তি, সেই শিল্পের ভিত্তি কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান করেছিলেন। আজকে যে শ্রমিকরা বাইরে যায়, আমাদের শ্রমিক ভাইরা বাইরে গিয়ে রেমিটেন্স আনছে, আজকে প্রচুর রেমিটেন্স আসছে, এরও মূল কাজটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। এই কথাগুলো আমাদেরকে আরও জোরে বেশি করে বলতে হবে। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে, বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। এবং আমরা আজকে প্রমাণ করব আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা, সেগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করে দেব যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল অতীতে যেমন সমস্ত সংস্কার করেছে, রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, ঠিক একইভাবে আগামীতেও বাংলাদেশ অবশ্যই এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, অর্থনীতিতে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের। আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। তিনি প্রথম আমাদের মেয়েদের শিক্ষার জন্যে ক্লাস 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ঘোষণা শুরু করেছিলেন, যার ফলে আজকে মেয়েরা অনেক দূরে এগিয়ে আসতে পারছে। আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ছিলেন, ভিএটি এই ইকোনমিতে তিনি প্রথম আমাদের যে রাজস্ব আয়ের জন্যে প্রথম তিনি শুরু করেছিলেন। তখন অনেকে তারা অনেক সমালোচনা করেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটাই সবচেয়ে উপযুক্ত পদ্ধতি, যে পদ্ধতি আমরা ভালোভাবে রাজস্ব আদায় করতে পারি। আমি যে কথা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় পথগুলো খুলে দিয়েছে, জানালা খুলেছে, রাস্তা খুলেছে, এভিনিউ তৈরি করেছে। এটা বিএনপির অবদান সবচেয়ে বেশি। আজকে সেজন্যই আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের যা কিছু অর্জন, সব অর্জনই ভালো অর্জন যেগুলো, সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে। জোর গলায় আমরা বলতে পারি। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশের একটা ক্রান্তিকার, সন্ধিক্ষণ, একটা যুগ সন্ধিক্ষণ, পরিবর্তনের জায়গায় যাচ্ছে। 15 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বাধা প্রতিবন্ধকতা আসছে, কিন্তু এগুলোকে এড়িয়ে, এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে।